আল্লাহর পয়গম্বর মুসা জমিনকে আদেশ করল, জমিন সমস্ত কারুনের সমস্ত সম্পদগুলিকে নিয়ে জমিনের মধ্যে ধসে গেল। কারণ সমস্ত মাটির নিচে আস্তে আস্তে করে চলে গেল। আমার ভাইরা, এরপরে আমি বলছি, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এরপরে পয়গম্বর মুসা যখন এই কাজ করলেন, কারণ মাটির নিচে চলে গেল, মাটির নিচে ধসে গেল, মাটি থেকে গ্রাস করে ফেললো, মাটি থেকে খেয়ে ফেললো। মানুষেরা বলল, মুসা, কারণের সম্পদগুলি তুমি নেওয়ার জন্য ষড়যন্ত্র করলা। আল্লাহ পাকের নবী পয়গম্বর, আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর কাছে বললেন, গো আল্লাহ, মানুষ এই কথা বল। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বললেন, মুসা পয়গম্বর, মানুষের কথাই কর্ণপাত করো না, এখনই তুমি জমিনকে বলো, জমিন কারণের সম্পদগুলি ধসায় দাও। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, আমার ভাইরা, জমিনকে যখন আল্লাহ বললেন যে জমিন কারণকে মাটির নিচে ধসায় দাও এবং কারণের যত সম্পদ, কারণের সম্পদগুলিকে ওরে জমিন মাটির নিচে সারা পৃথিবীর মানুষের সামনে মাটির নিচে গ্রাস করে নাও। আমার ভাইরা, এই যে মুসা পয়গম্বর বদদুয়া করলেন, মুসা পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মুসা আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। পয়গম্বর দোয়ার বিনিময়ে পরিণামে কারণের সমস্ত লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকার সব সম্পদ এক মুহূর্তের মধ্যে নিমিষেই মাটির নিচে ধসে গেল। প্রিয় ভাই সকল, এই জন্য আপনারা এই ঘটনা থেকে, এই কারণের এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, মুসা পয়গম্বর যখন কারুনকে বললেন, কারুন রে, এত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, আল্লাহর পথে খরচ করো, আল্লাহর আনুগত্য করো সম্পদের মাধ্যমে। কারুন বড় রেগে গেল। আমার ভাইরা, কারুন রেগে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসার বিরুদ্ধে উল্টা অ্যাকশন নেওয়া শুরু করলো। মুসা পয়গম্বরের কথা শুনে কারুন অহংকারে ফেটে পড়লো, অহংকার ডাক দিয়ে বলল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। পয়গম্বর মুসার কথা শুনে কারুন বলল, না না না, এই সম্পদ তোমার আল্লাহর দেওয়া নাই। ক্বালা ইন্নামা, সে বলল, ইন্নামা উতিতুহু, আমাকে এই সম্পদ দেওয়া হয়েছে মিন আলা ইলমিন ইনদি, আমার কাছে যে জ্ঞান রয়েছে এই জ্ঞানের বিনিময়ে আমি ইঞ্জিনিয়ারিং এর কাজ জানি, আমি বড় পণ্ডিত মানুষ, আমি ব্যবসায়িক প্ল্যানিং জানি, এই ব্যবসায়িক প্ল্যানিং কারণে এত সম্পদ আমার এলেম এবং জ্ঞানের বিনিময়ে কামাইছি। নাউজুবিল্লাহ। আজও যারা সম্পদ পেয়েছেন, প্রিয় ভাইরা, যারা টাকার মালিক হয়েছেন, একটু কারণের ইতিহাস দেখবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই কারুন এবং মুসা আলাইহিস সালামের এই চমৎকার এই বয়ানকে আল্লাহ পাক, যারা সম্পদ পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, না বুঝে অন্যায় পথে চলবেন, এদের জন্য আল্লাহ পাক রেকর্ড করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, কারণ কেন এই কথা বলল? আমার প্রভাব প্রতিপত্তি শক্তিশালী, আমার জ্ঞানের কারণে আমি পেয়েছি। আল্লাহ পাক কারণের বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানালেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকতারু জামআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পয়গম্বর মুসা, কারুনকে জানায় দাও, সে কি জানে না? ওয়ালাম ইয়ালাম, সে কি জানে না? আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, তার পূর্বে যত জাতি ছিল, জাতিদের মধ্যে এত বড় জাতি ছিল, তার পূর্বে যারা আদ সামুদ ছিল তারা আরো শক্তির অধিকারী ছিল। এই দুনিয়ার কারণে চাইতে আমি তার আগে আরো সম্পদ, লোকজন, প্রভাব প্রতিপত্তির বড় মালিক আমি বানাইছিলাম আমি আল্লাহ। আমার সঙ্গে যারা অন্যায় করেছে, আমার বিপরীত যারা চলেছে, আমার আইনের উল্টা যারা চলেছে, আমি আল্লাহ, এদেরকে আমি আল্লাহ কারণের চাইতে যারা শক্তিশালী ছিল, আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন,
অনেক পূর্বে, তার পূর্বে এত শক্তিশালী জাতিকেও আমি ধ্বংস করেছি। মান হুয়া আসাদ্দু মিনহু, কারণের সম্পদের চাইতে, শক্তির চাইতে, টাকার চাইতে, গাড়ির চাইতে, বাড়ির চাইতে ওদের কম ছিল না রে যুবক। ও মুসল্লি ভাইরা, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানায়া দাও। পয়গম্বর মুসা জানায়া দিলেন, ও মুসা কারুনকে তুমি বলে দাও, কারুনের পূর্বে এত সম্পদওয়ালা মানুষ যারা দুনিয়ায় ছিল, এই সম্পদওয়ালা মানুষগুলি কিন্তু বাঁচে নাই, বাঁচে নাই। অহংকার করার কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন, মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। ওরে কারুন, তুমি জানো না তোমার যে সম্পদ আছে, তোমার যে জ্ঞান এবং তোমার যে বড়ত্ব আছে, আমি আল্লাহ যাদেরকে পূর্বে ধ্বংস করেছি, মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, তোমার চাইতেও তারা আরো বড় শক্তিশালী ছিল। ওয়া আকসারু জামআ, তাদের লোকালয়, তাদের সম্পদ, তাদের জনগণ, জনবল অনেক ছিল রে কারুন। কিন্তু মনে রাখবা, তোমার চাইতেও যারা সম্পদের বড় অধিকারী ছিল, তোমার চাইতে যারা বড় সম্পদওয়ালা ছিল, ওই সম্পদওয়ালাগুলিকে আমি আল্লাহ 1 মিনিটের মধ্যে মাটির নিচে ধ্বংস করে আমি আল্লাহ তাদের উঠানগুলিকে, তাদের বাড়িঘরগুলিকে মিসমার করে দিয়েছি। ও কারুন, অতএব অহংকার করার কিছুই নাই, গর্ব করার কিছু নাই আমার ভাইরা। আল্লাহ কারুনকে ডাক দিয়ে বললেন, কারুন রে, অহংকার করো না। ও কারুন, অহংকার করো না, করো না, করো না। আর সম্পদের বড়াই করো না, বড় টাকা পয়সার গৌরব করো না রে কারুন। তোমার চাইতে যারা অহংকার, যারা বড় ছিল, যারা টাকার বড় সম্পদশালী ছিল, ও কারুন, ওই বড় টাকাওয়ালা ওরা বাঁচে নাই, বড় পয়সাওয়ালারাও বাঁচে নাই। বড় যারা শক্তি ছিল, আল্লাহর সাথে অন্যায় করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে আমি মাটির নিচে ধসায় দিয়েছি রে কারুন। আমি তাদের ইতিহাসকে মানুষের সামনে আমি আল্লাহ লিখে দিয়েছি। ও কারুন, অন্যায় করো না। তোমার চাইতে যারা শক্তিশালী তারাও দুনিয়ায় বাঁচে নাই, তুমিও বাঁচতে পারবা না। আমার ভাইরা, আপনাদের জন্য নসিহত, কারুন এত সম্পদশালী হওয়া সত্ত্বেও কোথায় গেল কারুনের বাহাদুরি? কোথায় গেল কারুনের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোথায় গেল? কিছুই নাই। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, যারা অন্যায় করে, অবিচার করে, যারা মানুষের প্রতি টর্চারিং করে, গুনাহ করে, আল্লাহ বলেন, ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, পাপাচারীদেরকে আমি আল্লাহ কোনো জিজ্ঞাসা করে না, আমার জানায়া ছেড়ে দেয় অবস্থা কি হবে। আমার ভাইরা, এই জন্য কারুনকে আল্লাহ বললেন, কারুন সম্পদ নিয়ে এত বড় অহংকার করো না। আমার প্রিয় দেশবাসী, প্রিয় ভাইরা আমার, কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এই সম্পদ নিয়ে কারুন কিন্তু বাঁচতে পারে নাই রে বান্দা। এই দুনিয়ায় তুমি 1 লক্ষ টাকার গাড়ি বাড়ির মালিক হইলা। ও আমার প্রিয় ভাইরা, মালিক গাড়ির হওয়ার কারণে, টাকা পয়সার হওয়ার কারণে অহংকার করার কিছু নাই রে ভাই। অহংকার করলে অহংকারীর বাত আল্লাহ পৃথিবীতে রাখেন না, অহংকারীকে আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে রাখেন না। প্রিয় ভাইরা আমার, কারুনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যান। এই কারুন যত দুনিয়ায় বেঁচে নাই, কারুনের নামটাও দুনিয়ায় ভালোভাবে নাই। কারুনের ইতিহাস আল্লাহ রেকর্ড করেছে। ও দুনিয়ার মানুষেরা, কারুন যেমন ধ্বংস হয়েছে, তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবা। খবরদার, খবরদার, সম্পদ পাইলে গরিবদেরকে দাও। তোমার বাড়ির পাশে দেখো কত পরিবার না খেয়ে দিন কাটায়। তোমার বাড়ির পাশে দেখো তোমার 3তলা বিল্ডিং হয়ে গেছে, তোমার ব্যাংক ব্যালেন্স, টাকার কোনো অভাব নাই। দেখো কত গরিব অসহায় আছি, 2টা টাকার জন্য চিকিৎসা করতে না পেরে ধুকে ধুকে মারা যায়। এজন্য সম্পদ থাকলে গরিবদের প্রতি, অসহায়দের প্রতি, এতিম অনাথ অনাচারীদের প্রতি একটু সহানুভূতির হাত বাড়াইয়া দিবেন, তাহলে আল্লাহ পাক ভালোবাসবেন, সম্পদ বাড়াইয়া দিবেন। আল্লাহ পাক বলেন, এরপরে আল্লাহ পাক বলছেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দেয় নেই, এখান থেকে একটা আলোচনা শুরু করতে যাচ্ছি। যাদেরকে আল্লাহ পাক সম্পদ দেয় নেই কিন্তু গরিব মানুষ, এরা কোটিপতিদের সম্পদ দেখে এত আফসোস এবং হাই হতাশ করার কিছুই নেই। দেখেন, কারুনকে যে সম্পদ আল্লাহ দিয়েছিল, এই সম্পদ দেখে যাদেরকে সম্পদ দেওয়া হয় নাই তারা খুব আফসোস করতো, আহারে আল্লাহ যদি কারুনের মতো আমাকে সম্পদ দিত,
আল্লাহ যদি কারণের মতো আমাকে একটু সম্পদশালী বানাইতো কতই না ভালো হতো। কিন্তু এই মানুষগুলি যখন দেখলো কারুনের এত সম্পদ থাকা সত্ত্বেও কারুন সম্পদ নিয়ে যেতে পারলো না, এই সম্পদ সহ মাটির নিচে কারুন সহ সম্পদগুলি সব দেবে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, তখন এই মানুষগুলি বলতো আহারে, বলতে লাগলো আহারে, যদি আল্লাহ কারুনের মতো সম্পদ আমাকে দিত তাহলে তো না দিয়েই ভালো হয়েছে। কারুনের মতো সম্পদ আল্লাহ আমাকে দিলেও তো আল্লাহ এতক্ষণ কারুন যেমন ধ্বংস হলো আমিও তো ধ্বংস হয়ে যেতাম। এই জন্য প্রিয় ভাইয়ারা, যে অবস্থা আল্লাহ আপনাকে রাখে আলহামদুলিল্লাহ, আপনার কোন রকম দুই মুঠো খাওয়ার খেয়ে চলতে পারছেন আলহামদুলিল্লাহ, কারণ এই সম্পদ দিয়ে আল্লাহর দরবারে বিচার হয় না, আল্লাহর দরবারে বিচার হয় কার আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে কি ঈমান এনেছে আর কি আল্লাহর দাসত্ব করেছে, কার হৃদয় পরিষ্কার, কার হৃদয়ের মধ্যে তাকওয়া বেশি, এই তাকওয়ার মানদণ্ডে মূলত আল্লাহর কাছে গিয়ে চিরস্থায়ী সুখ এবং স্বাচ্ছন্দ্যের জিন্দেগি জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন, পৃথিবীর যারা গরিব মানুষ, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ তেমন তাদের নাই, যারা সম্পদশালী হতে পারে নাই, ওই কারুনের মতো সম্পদ দেখে এরা যেন নিজেরা হীনমন্যতায় না ভুগি। এই জন্য আল্লাহ একটা নসিহত করেছেন, দুনিয়ার গরিবেরা, সম্পদ আমি দিই নাই, এটা একটা পরীক্ষা। সম্পদ পেয়ে কিন্তু মানুষ সম্মানিত হয়ে যায় না, সম্পদ পেয়ে কিন্তু একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় না, সম্পদ পেয়ে যাওয়ার কারণে কিন্তু একটা মানুষ বড় শান্তিময় জিন্দগি পায় না। না হলে বাংলার জমিন সহ সারা বিশ্বের আনাচে কানাচে তাকা দেখেন, কত মানুষের সম্পদের অভাব নাই, এত বড় সম্পদওয়ালা তারপরও ঘরে শান্তি নাই। অনেক গরিবের ঘরে তাকায় দেখেন, গরিব টাকা পয়সার মালিক নয়, তারপরও বড় শান্তিওয়ালা। ঠিক কিনা? অবশ্যই ঠিক। আমার ভাইরা, এত সম্পদের মালিক হইল, তারপরে কারুন বলেন, ফেরাউন বলেন, এদের কোনো শান্তি হইল না। শেষ পর্যন্ত ফেরাউন কারুন লাঞ্ছিত হয়ে মারা গেল। আল্লাহ বলেন, এদের থেকে দেখে শিক্ষা গ্রহণ করো, উঁচু জায়গার পানি দেখো নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ঠিক কিনা ভাই? টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে কিন্তু কিছুই হয় না। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, পোকা মাকড় মশা মাছি সবাই ঘৃণা করে। ঠিক কিনা? এত সম্পদ পাওয়া সত্ত্বেও ফেরাউন, কারুন এবং হামান এরা সব লাঞ্ছিত হয়ে মারা গেছে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার জমিনে যেন গরিব হইবা, বেশি সম্পদের মালিক হতে পারবা না। আফসোস করো না রে বান্দা, আফসোস করো না, আমি মালিক, আমার দরবারে মানুষের মূলত সম্মান ইজ্জতের মাপকাঠি আমি আল্লাহ দাঁড় করেছি তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার মানুষরা সম্পদের জন্য পাগল হয়ে গেলা, অথচ নবী পয়গম্বর আর ওই মরুর প্রান্তরের যারা রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, ওই সাহাবীগুলোর দিকে তাকায় দেখেন, দুনিয়ার তারা খড়কুটা দিয়ে ছাওয়ানো ভাঙাচোরা ঘরে তারা দিন যাপন করেছে। খলিফা উমার রাষ্ট্রপ্রধান হয়ে ভাঙা ঘরে দিন যাপন করেছেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে দিন যাপন করেছেন। মানুষের বাড়িতে বাড়িতে নিজে না খায়া কোষাগার থেকে নিয়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। তারপরে হযরত উমর সম্পদের পিছনে পাগল হয় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয় নাই, আম্মাজান আয়েশা সম্পদের পিছনে পড়ে নাই। অনেক আল্লাহ ওয়ালা এখনো আছে যারা সম্পদের পিছনে পড়তে চায় না, সম্পদের পিছনে পড়ে না। আল্লাহ পাক বলেন, শোনো, ওই কারণে সম্পদ দেখে যারা হাই উদাস করলো, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কারণ সম্পদ নিয়ে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাত, অনুষ্ঠানের দিনে কারণ যখন চাকচিক্যময় পোশাক পরে বের হইল,
ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার পাগল, দুনিয়ার যারা আশিক হয়ে যারা ঘোরাফেরা করে, তারা ডাক দিয়ে বলে ইয়া লাইত, আফসোস ওই সম্পদ যদি আমরা পাইতাম, যেমন সম্পদ এমন চাকচিক্য গাড়ি বাড়ি আল্লাহ কারুনকে দিয়েছি, নিশ্চয় সে ইন্নাহু লাযু হায্যিন আযীম, নিশ্চয় সে বড় সম্মানিত এবং বড় বিরাট সৃষ্টিকর্তার থেকে বিরাট বড় অংশ সে পেয়েছে। আমার ভাইরা, এরপরে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, ইলম, এই জন্য তো ইলম যারা পাইছে, যারা আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইছে, যারা ইমানের নিয়ামত পাইছে, তাকওয়ার যারা নিয়ামত পাইছে, তারা তো তাকওয়া নিয়ে সন্তুষ্ট আছে। বাংলার ওলামায়ে কেরামকে দেখেন, লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ির পিছনে ওলামায়ে কেরাম দৌড়ায় না, মানুষের ঈমান এবং আমল হেফাজত করার জন্য দৌড়ায়। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুন, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইলাল্লাহি ইল্লাস সাবিরুন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে যাদেরকে ইলম দিয়েছে, কারণে সম্পদ দেখে যারা বলল, ওগো আল্লাহ, কারণের মতো যদি আমাকে একটু সম্পদ দিতা। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এরপর যারা এই কারণের মতো সম্পদ না পেয়ে হায়তাশ করলো, কিন্তু অপরপক্ষে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে, যারা ইলমের উত্তরসূরি, যাদের অনেক সম্পর্ক আল্লাহর সাথে, যারা আল্লাহ ওয়ালা, ডাক দিয়ে বলে ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুন, এ আফসোস তোমাদের জন্য, শুনো শুনো, তোমরা যারা সম্পদের পাগল হইছো, শুনো, সম্পদের পাগল নয়, আল্লাহর কাছে সম্পদের দাম নয়। আল্লাহ দেখতে চান মান আমানা, কে ঈমান আনলো, ওয়া আমিলা সালিহা, যার আমল বড় সুন্দর, সে আল্লাহর কাছে বড় সুন্দর। যার আমল ভালো, সে আল্লাহর কাছে সুন্দর। এই জন্য তো সাহাবায়ে কিরাম সম্পদ পাই নাই, টাকা পাই নাই, গাড়ি পাই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে মালিককে বলে, রে আল্লাহ, সম্পদ পাই নাই কিন্তু ইলম দিয়েছো, ইমানের মতো দৌলত দিয়েছো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বললেন, আল্লাহ ইলম দিয়েছেন, এতে খুশি আছি। আল্লাহ সম্মান দিয়েছেন, ঈমানওয়ালা বানিয়েছেন, এতে আমি বড় সন্তুষ্ট। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা ভ্যান চালান, ওই 10 টাকার দিকে না দেখা, গাড়ি বাড়ির দিকে না দেখা, মেহনত করো রে ভাই। কার ঈমান বেশি সুন্দর, কার দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক বেশি সুন্দর, আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়া আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অর্জন করে দেখো। যাকে আল্লাহ আমল দিয়েছে, যার চরিত্র ভালো, তার মতো হয়ে যাও, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়ায় দিবি। ঠিক কিনা? ঠিক ভাইরা আমার, ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউলাক্কা ইল্লাস সাবিরুন। এই যে এটা বুঝা, ওয়ালা ইউলাক্কা ইল্লাস সাবিরুন, এই যে ইলমি বড় নিয়ামত, দুনিয়ার সম্পদ সম্মানিত নয়, আখিরাতের সম্পদই সম্মানিত। এটা কিন্তু আল্লাহ সবাইকে দেয় নাই, তারাই পায় যাদের ভিতরে ধৈর্যের শক্তি আল্লাহ দিয়েছি। ভাইরা আমার, এই জন্য যা যেখানে যা পেয়েছি, সম্পদ পায় আর না পাই, ঈমান পেয়েছি, আল্লাহকে পরিচয় পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহর শুকর। আমার ভাইরা, কারণকে আল্লাহ কেমন করে ধ্বংস করলেন আল্লাহ জানিয়ে দিলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলেন, মুসা পয়গম্বর দোয়া করলেন, রে আল্লাহ, ওগো মালিক, এই কারণ মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করার জন্য ষড়যন্ত্র জাল পেতেছে, রে আল্লাহ, এই কারণকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ জমিনকে আদেশ করলেন, আর মুসা নবীকে বললেন, ওরে পয়গম্বর মুসা, তুমি এই জমিনকে আদেশ করো, এ জমিন, আমি তোমার আদেশ মানার জন্য আমি জমিনকে আদেশ করে দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা
ডাক দিয়ে বলে, ও জমিন খুদিহি, জমিন রে, এই মুসা আমার সাথে 2 নাম্বারি করেছি, আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছি, আমার ইজ্জতকে নষ্ট করার জন্য নীল নকশায় গেছি। ও জমিন, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, ও জমিন, মুসা পয়গম্বর, আমি বললাম আল্লাহর আদেশে মুসা পয়গম্বরের পক্ষ থেকে তুমি কারুনকে মাটির নিচে ধসায় দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন ফাকাসাফনা বিহি, তাকে নিয়ে জমিন, ওয়া বিদারিহিল আরদ, এবং তার যত গাড়ি বাড়ি টাকা পয়সা ছিল আমি আল্লাহ ফাকাসাফনা মানে মাটির নিচে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া অন্য কেউ কারুনকে সহযোগিতা করলো না, আর সহযোগিতা করার কেউ নাই। আখেরাতেও কারুনের এত সম্পদ থাকার পরেও কারুন দুনিয়াও বাঁচতে পারলো না, আখেরাতেও বাঁচবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ প্রদত্ত সম্পদ পান আর না পান, আর ঈমান পেয়েছেন, সুন্দর একটা চেহারা পেয়েছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার আল্লাহ শক্তি দিয়েছে, এর চাইতে বড় সম্পদ আর কি হতে পারে? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? এই জন্য ভাইরা আমার, একটু চিন্তা করেন, মনকে একটু বুঝান। সম্পদ পাই নাই, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, মালিকের পরিচয় পেয়েছি, এখানেই আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাক সঠিকটা বোঝার তৌফিক দান।